গুটি কয়েক পাপের কথা বলবো এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস ভবিষ্যৎবাণী যে কিছু কিছু পাপ যখন সমাজের মধ্যে বেড়ে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাপের কারণে মানুষকে শাস্তি দিবেন, মানুষের নিকট আযাব পাঠাবেন, মানুষকে বিপদে ফেলবেন। তার কয়েকটা পাপের কথা বলবো এবং দৃষ্টান্ত বলবো। ইবনে মাজাহ, যেটা আমাদের বর্তমান প্রেক্ষাপটে একদম মিলে যাবে। ইবনে মাজাহ হাদিস নম্বর 4019। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিকে এগিয়ে আসলেন, এগিয়ে এসে বললেন, হে মুহাজিরগণ, তোমরা 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হবে, তবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই 5টি পরীক্ষায় না ফেলেন। তোমরা এই 5টি পরীক্ষায় যাতে সম্মুখীন না হও তার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি। তার মানে সাহাবীদের সময়ে এই পরীক্ষাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেননি। নাম্বার 1, 5টা পরীক্ষা ভালো করে শুনবেন। 1, যখন যে জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতির মাঝে প্লেগ আকারে মহামারী পাঠাবেন এবং এছাড়াও এমন এমন নতুন নতুন রোগ পাঠাবেন যেই রোগের কথা, যেই অসুখের কথা ইতিপূর্বে ছিল না। বুঝতে পেরেছেন হাদিসটি? আল্লাহ রাসূল কি বললেন? যখন যে জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা, গান বাজনা আজকে মুসলিম সমাজে ছড়িয়ে পড়েছে কি পড়েনি? পড়েছে। নাটক সিরিয়াল মুসলিম সমাজে ছড়িয়ে পড়েছে কি পড়েনি? পড়েছে। বেপর্দা, এটা অশ্লীলতা, মুসলিম সমাজে ছড়িয়ে পড়েছে কি পড়েনি? পড়েছে। ঈদের নামে, খেলাধুলার নামে অশ্লীলতা, বিভিন্ন খেলার আয়োজনের মাধ্যমে অশ্লীলতা আজকে মুসলিম সমাজে ছড়িয়ে পড়েছে কি পড়েনি? পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী, যখন কোনো সমাজের মধ্যে, যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, জিনা ব্যভিচার ছড়িয়ে পড়বে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে প্লেগ আকারে মহামারী দিবেন এবং এছাড়া এমন নতুন নতুন রোগ পাঠাবেন যেই রোগগুলো ইতিপূর্বে ছিল না। এমন এমন রোগ মানুষের এখন হয়েছে, তাই না? ডায়াবেটিস, সুগার, এগুলো ছিল। নতুন নতুন রোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। কেন বলেন তো? অশ্লীলতার কারণে, জিনা ব্যভিচারের কারণে, অবৈধ সম্পর্কের কারণে, গান বাজনা মানুষের নিকট একদম সমাজে ছড়িয়ে পড়েছে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আযাবটা পাঠিয়েছেন। নাম্বার 2, যখন কোনো জাতি ওজন এবং পরিমাপে কারচুপি করবে, কম বেশি করবে, কম দিবে, দাড়িপাল্লায় কম দিবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে দুর্ভিক্ষ নাজিল করবেন এবং শাসকদের পক্ষ থেকে চরম জুলুম চাপিয়ে দিবেন। কি বললাম? যখন কোনো জাতির ওজন এবং পরিমাপে কারচুপি করবে, প্রতারণা করবে, ব্যবসায় ধোকা দিবে, মিথ্যা কথা বলে ব্যবসা করবে, ওজনে কম দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে দুর্ভিক্ষ নাজিল করবেন এবং যারা শাসক রয়েছে সেই শাসকদের অত্যাচার সেখানে পাঠিয়ে দেবেন। আজকে বর্তমান সময়ে হাদিসের যে বাস্তবতা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভবিষ্যৎবাণী একদম অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। আপনি হিসাব করেন, কাউকে দোষ দিয়ে লাভ নেই। অমুকের কারণে এরকম আযাব আসছে এটা বলে লাভ নেই। আপনি নিজেকে বিবেচনা করুন, আপনি কোন পথে রয়েছেন। আপনার কারণে, আপনার পাপের কারণে, আপনার পাপের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাস্তি আপনার উপর পাঠিয়েছেন। নাম্বার 3, যখন কোনো জাতি যাকাত দেবে না, যাকাত আদায় করবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টিপাত বন্ধ করে দেবেন। ভূপৃষ্ঠে যদি চতুষ্পদ জন্তু না থাকতো, প্রাণীরা যদি না থাকতো, পশু পাখি যদি না থাকতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বৃষ্টিপাত দিতেন না। আজকে যাকাত দেয় বলেন? অধিকাংশ মানুষই যাকাত দেয় না। 90% মানুষ যাদের নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেছে তারপরেও 90% মানুষ যাকাত দেয় না। এই যাকাত না দেওয়ার কারণে প্রত্যেক বছর আপনি ইস্তিসকার নামাজ পড়েন কি পড়েন না? পড়েন, বৃষ্টি হয় না। আবার বৃষ্টি হলে অসময়ে বৃষ্টি হয়, যখন আপনার বৃষ্টির প্রয়োজন নেই তখন বৃষ্টি হয়। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শাস্তি দিয়েছেন, আমাদেরকে মাঝে শাস্তি পাঠিয়েছেন যে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। কেন? যাকাত না দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টিপাত বন্ধ করে দিয়েছেন। নাম্বার 4, যখন কোনো জাতি, এই পয়েন্টটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, যেটা আমাদের প্রেক্ষাপটের সঙ্গে মিলে যাবে। যখন কোনো জাতি আল্লাহ ও তার রাসূলের সঙ্গে অঙ্গীকার ভঙ্গ করবে
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজাতি যারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, এই সমস্ত যারা ইসলাম ব্যতীত অন্য ধর্মের অনুসারী রয়েছে তাদেরকে শাসকের স্থানে বসিয়ে দিবে, তাদেরকে শাসক বানিয়ে দিবেন। তখন তারা মুসলিমদের ওপর অত্যাচার চালাবে, তাদের সহায় সম্পদকে কেড়ে নেবে। বেলাল, আপনার কারণে আপনি আল্লাহ আর তার রাসূলের যে অঙ্গীকার, ইসলামী যে আদর্শ আপনার গ্রহণ করা উচিত ছিল, আপনি যেই কথা বলে ঈমান নিয়ে এসেছিলেন, এই ঈমানের উপরে আপনার ইস্তিকামাত থাকা উচিত ছিল, আপনি থাকেননি। বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যাচারী শাসককে অত্যাচারী বাদশাকে আজকে গদিতে বসিয়ে দিয়ে আজকে মুসলিম জাতির উপর আপনার উপর অত্যাচার চালাচ্ছে। নাম্বার 5, যখন কোনো জাতি কোরআন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী বিচার করবে না, মীমাংসা করবে না, নিজের মন মতো মীমাংসা করবে, নিজের পক্ষপাতিত্ব নিজের আত্মীয় বলে তার দিকে বিচারটা দিয়ে দিবে, এইভাবে যারা নিজের মন মতো কোরআন এবং সুন্নাহ ছাড়াই বিচার ফায়সালা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন পরস্পরের মাঝে যুদ্ধ বাঁধিয়ে দিবেন, ঝগড়া বিবাদ সংঘর্ষ বাঁধিয়ে দিবেন। আজকে এই যে হাদিসের বাস্তবতা আমাদের সমাজে মিলেছে, খুব সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব কেন পাঠান, বিপদ কেন পাঠান, আযাব এই কারণে পাঠায়, পাপের কারণে। আজকে মুসলিম সমাজে পাপের ছয়লাভ চলছে, পাপের পরিমাণ বেড়ে গেছে। সেই জন্য মুসলিমরা যাতে সতর্ক হয়, সচেতন হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব পাঠিয়েছেন।